দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের সঙ্গে ঘরে ফিরলেন সোমালিয়ার জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেল 4টায় চট্টগ্রামের সদরঘাটে KSRM লাইটার্স জেটিতে তাদের দেখা হয়। গিয়াসউদ্দিন মামুন ও আদিত্য সুমনের ছবিতে মনিরুল পারভেজকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। কোনো সম্মুখ সমরজয়ী যোদ্ধাদের ফেরত আসার গল্প এটি নয়, বরং দেশের বুকে দেশের ছেলেদের নিরাপদে ফেরত আনার সাফল্যের গল্প এটি। শত চেষ্টায় মায়ের কাছে তার সন্তানকে ফেরত আনার গল্প। যা যা পছন্দ করতে রান্না করে আসছে, সকাল থেকে ছেলের জন্য রান্না করতেছে। খুশিতে আনন্দ থেকে বলা যাচ্ছে না। আগরটা সব ভুলিয়ে গেছে, এখন খুশি, এখন আনন্দ। পরিবারের সঙ্গে দেখা লম্বা একটি সময় পর কে কাকে কিভাবে ভালোবাসা প্রকাশ করবেন তা যেন বুঝতে পারছিলেন না। আজকেই আমাদের ঈদ, ওই দিন কোনো ঈদ ছিল না, আজকেই আমাদের ঈদ। ভাইকে যে এভাবে আবার অক্ষত অবস্থা পাবো এটা কখনো কল্পনা করি নাই। জি এখন অনেক খুশি, যা খুশিতে কান্না করে দিছি। গত 64 দিনে চোখের পানি অনেক ঝরেছে, ছিল হাহাকার, উৎকণ্ঠা। প্রিয়জনকে কাছে পেয়ে আজ সব যেন মুহূর্তে উড়ে গেল। আমি অনেক বেশি খুশি যে ফাইনালি আমি আমার আম্মু আব্বুকে কাছে পাইছি, আমার পরিবারকে কাছে পাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। 12ই মার্চ সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ার পর দুঃসহ সেই সময়টি সবার বড় কষ্টে কেটেছে। সবাই ফিরে যেতে পারবো কিনা বা রাত পার হবে কিনা এরকম একটা ভীতি রাতে প্রায় কেটেছে আর কি। জাহাজ কর্তৃপক্ষ KSRM গ্রুপ এবং বন্দর কর্তৃপক্ষের সম্বর্ধনায় মাস্টার ক্যাপ্টেন জানাচ্ছিলেন, সতীর্থদের কান্না, অসহায়ত্ব দেখতে হয়েছে, সইতে হয়েছে কতটা। ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল, যার ফলে আমরা সবাইকে আমি ওইভাবে হ্যান্ডেল করে ওর ব্রেনে সবাইকে অক্ষত, যাতে কোনো আমার একটা অফিসার ক্রু ক্ষতি না হয়, তো ওই দিকে আমি নজর রাখছিলাম। জাহাজ কর্তৃপক্ষ নাবিকদের সুরক্ষায় সবচেয়ে মনোযোগী ছিলেন, তাই এগিয়েছিলেন বুঝে শুনে। প্রতিটা দেশ যাদেরকে আমরা ব্যবহার করছি ওনাদের থেকে অনুভূতি অথবা অ্যাপ্রুভাল নিয়ে প্রতিটা কাজ করা হয়েছে, যে আমাদের ছেলেগুলো, বাচ্চাগুলো, ভাইরা সুস্থ শরীরে ফেরত আসুক তাদের ফ্যামিলিতে, আমরা ওটা ইনশিওর করতে পেরেছি। নাবিকদের নিরাপদে প্রত্যাবর্তন যেমন তাদের পরিবারের ধৈর্য পরীক্ষার, তেমনি রাষ্ট্রের সুকৌশল ও আন্তরিকতারও পরীক্ষার, যা অবশেষে এমন সুফল দিয়েছে। আমাদের সরকার দূরদর্শিতা এবং সাহসিকতা পদক্ষেপ এবং কূটনৈতিক চালের জন্য, কূটনৈতিক পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরে পেয়েছি। সোমবার সন্ধ্যা 6টায় কুতুবদিয়া নোঙর করে এমভি আবদুল্লাহ। মঙ্গলবার বেলা 12টায় ছোট একটি জাহাজে চড়ে চট্টগ্রাম পৌঁছেন 23 নাবিক। সম্বর্ধনা শেষে স্বজনদের সাথে ঘরে ফেরেন তারা। তাদের এই ট্রমা নিশ্চয়ই একদিন কেটে যাবে, আবারও তারা সাগরে নামবেন দেশের কাজে। কিভাবে এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচা যায় সেটা যেমন এখন একটা চাওয়ার ব্যাপার, সেটা ভাবার ব্যাপার, ঠিক তেমনি যারা এই ধরনের কাজে যান তারা যেন ঝুঁকিমুক্ত থাকতে পারেন সে ব্যাপারে নানামুখী উদ্যোগ যদি নেওয়ার সুযোগ থাকে, সেটাও এখন সবার একটা চাওয়া, একটা দাবি। চট্টগ্রাম সদরঘাট KSRM জেটি থেকে সাজেদা সুইটি, ATN নিউজ।